মুর্শিদাবাদে দাঙ্গা ঠেকাতে গিয়ে খুন হয়েছেন হরগোবিন্দ দাস আর চন্দন দাস। দুজনেই সিপিআইএম সমর্থক। শান্তির আবেদন জানানোয় খুন হতে হলো তাদের, বললেন মুর্শিদাবাদের সিপিআইএম জেলা সম্পাদক জমির মোল্লা। ঘটনা হচ্ছে যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে বিভিন্ন মুসলিম সংগঠন তারা তাদের ডাকে এই আন্দোলন সংগঠিত হয়েছে। এখন এই আন্দোলনকে পিছন থেকে যারা মদদ জুগিয়েছে তারা হচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস। তার ফলে হচ্ছে যে বলি হলো ইজাজ শেখ। এই যে আন্দোলনের নামে যে হিংসাত্মক আন্দোলন, এইটা কখনো কাম্য না। যে ইজাজ শেখ মারা গেছে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই, এবং ধুলিয়ানের জাফরাবাদে যে দুজন বলি হয়েছে, একজন হচ্ছে গোবিন্দ দাস, হরগোবিন্দ দাস, এবং হচ্ছে চন্দন দাস, তারা দাঙ্গা ঠেকাতে এসেছিল, মানুষকে সরে যেতে বলেছে, শান্তিপূর্ণ যাতে ভাবে এটা গন্ডগোল না হয়, সম্প্রীতি বজায় থাকে, সেখানেও তাদেরকে বলি হতে হয়েছে। তারা সিপিআইএম এর সমর্থক দুজনেই। ফলে এটা খুবই দুঃখের, এবং এই গন্ডগোল মূলত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যদি সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে এটা হতো না। এই দাঙ্গা চাইছে আসলে প্রশাসন, না হলে এই দাঙ্গা হতে পারে না। নিজের ক্ষমতা নাই, পুলিশের প্রতি মানুষের বিশ্বাস নেই। যখন চাকরিহারারা আন্দোলন করে তখন তাদের পেটে লাথি মারতে পারে, আর যখন ধ্বংসাত্মক আন্দোলন করে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা করতে চায় যারা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না এই পুলিশ প্রশাসন। আজকে কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হচ্ছে, এটা অপদার্থতা, পুলিশের অপদার্থতার কারণেই কেন্দ্রীয় বাহিনীকে আজকে নেমে এটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য নামতে হচ্ছে। বাড়ির লোক বলছে পুলিশের গুলিতে ইজাজের মৃত্যু হয়েছে। এই যে পুলিশের গুলি চালাতে হবে, এটা যদি প্রথম থেকে যদি পুলিশ ধরপাকড় করতো কিংবা ঠিকঠাক রাখার চেষ্টা করতো, তাহলে তো এরকম পরিস্থিতি হতো না। আমি তো বললাম যে পুলিশের অপদার্থতা, যে কারণে পুলিশের আগে থেকে ব্যবস্থা নিলে এইভাবে গুলি চালাতে হতো না। ইজাজ শেখ যে গুলিতে মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে, এবং এই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এই অসহায় পরিবারের ক্ষতিপূরণ দেওয়া, এই ক্ষতিপূরণের দাবি আমরা করছি। এবং এই যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত, এবং কোন প্রশাসনের এমএলএ এমপি সাংসদ থেকে শুরু করে মন্ত্রী এখন পর্যন্ত তাদের পরিবারের সঙ্গে কেউ দেখা করেনি, তাহলে কি চলছে? গন্ডগোল লাগিয়ে দিয়ে সামনে ঠেলে দেওয়া, এই যে মদত দেওয়া পিছন থেকে তৃণমূলের পক্ষ থেকে 26,000 যে শিক্ষক নিয়ে যা চলছে, এইটাকে চাপা দেওয়ার জন্য এই এনআরসি কে হচ্ছে যে ওয়াকফ নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনকে সামনের দিকে ঠেলে দেওয়া, আর অন্য সময় তাদের কাছে পাশে না দাঁড়ানো। আমরা চাইছি সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ, উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এই পরিবার। মাত্র 21 বছর বয়স, এক বছরের মাত্র সন্তান, পরিবারটা ভেসে যাচ্ছে, তার স্ত্রী আছে, তার মা আছে, তার বাবা আছে। উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এই সরকারকে, এবং এই দাঙ্গা ঠেকানোর জন্য যা যা ব্যবস্থা করা দরকার, হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য ফিরিয়ে আনা দরকার, প্রশাসনকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে প্রশাসনের কোনো হেলদোল নেই।